ডাকো বেশি আল্লাহ, ও দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ। সবাই দোজখ থেকে বাঁচতে ডাকো। কয়ে ফেলাইছেন তো, দেখা যায় নতুন গজল। সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, ও সবাই সময় নাই রে ডাকো বেশি আল্লাহ। ও দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, সবাই দোজখ থেকে বাঁচতে পড়ো আল্লাহু আল্লাহু আল্লাহ। ও সময় নেই রে ডাকো বেশি আল্লাহ। ও চোখ দিয়েছেন দেখিবারে, কান দিহাই নাক দিয়েছেন সঙ্গীবারে, কান দিয়েছেন শুনিবারে আল্লাহ। হায় হায় কান দিয়েছেন শুনি আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ। সময় নাই রে ডাকো বেশি। ও পড়ো আল্লাহু আল্লাহু আল্লাহ। ও সময় নাই রে ডাকো বেশি আল্লাহ। সময় নাই রে ডাকো বেশি। ও সাত্তার গাফার তুমি, গুনাহ গোপনকারী তুমি, গাফার নামে ক্ষমা করো আল্লাহ। গাফার নামে আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ। সময় নাই রে পড়ো আল্লাহু আল্লাহু আল্লাহ। সময় নেই রে ডাকো বেশি আল্লাহ। সময় নেই রে। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমি শুরু করছিলাম যে এই মাহফিলের আশেপাশে গ্রুপ হয়েছে কয়টা? মাশাআল্লাহ মনে আছে। একটা গ্রুপে বলছে কোরআনের মাহফিলে যাও, হাদিসের মাহফিলে যাও, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে যাও। আর একটা গ্রুপ বলতেছেন এত সুন্দর দোকান, দোকানে যাও। এখন আপনি কোন দিকে যাবেন এটা আপনার ইচ্ছা। নবীজি সেই 1450-1500 বছর আগে বলেছিলেন পৃথিবীতে সর্বনিকৃষ্ট জায়গা হলো হাট বাজার দোকান। পৃথিবীতে সর্বনিকৃষ্ট জায়গা হাট বাজার দোকানপাট। কার জবান মোবারক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের বাণী। এখন আপনারা যারা শয়তানের ফেরেবে পড়ে গেছি, শয়তানের রলে ঢুকে গেছি, এদের ভিতরে কিন্তু কথা একটা চলে আসছে, নবীজি কইলি কি হইব? নাউজুবিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 27 পারায়, কয় পারায়? কোরআনে কোনো ভুল আসেনি, কোনো সন্দেহ। আমার আল্লাহ কোরআন নাজিলের প্রথমে বললেন লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। বলছেন কে? আর আমরা একটা কিতাব লেখা লাস্টে লিখে ভুল ত্রুটি ধরা পড়লে কইেন পরবর্তী সংস্করণে এটা সংশোধন করে দেব। আর আমার আল্লাহকে কোনো সংশোধন নাই, আমি যা বলছি তাই, কোনো সন্দেহ নাই এই কিতাবে। সেই কিতাবে ঈদে মিলাদুন নবীর দাওয়াত। ওই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 27 পারায়, 27 পারার সূরা নাজমের 3 নম্বর বা 4 নম্বর আয়াত, সূরা নাজমের 3 নম্বর বা 4 নম্বর আয়াত, 27 পারার 5 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন আমার নবীর জবান মুবারকের বাণী। কিছু বাটপার সিটার হইছে, আরো হবে, হইছে আরো। এদেরকে ভালো বলা যাবে না কোনোদিনও, কারণ এরা আমার হাবিবের দোষ খোঁজে। যে হাবিবের ব্যাপারে কোরআনুল কারীমে শুধু নয়, হাদিসে মুবারকে শুধু নয়, হায় হায় ইজমা কিয়াস সহ 4 দলিলের ভিত্তিতে আমার নূরের নবীর নামাজে সালাম না দিলে নামাজ হয় না।
ঠিক কিনা রে বাবা? সিদ্ধান্তটা করেছেন কে? আল্লাহর লগে রাগ হন না, মোল্লার লগে আপনি রাগ হন। কথা কয় না। আমার সাথে রাগ কেন? টিগরের পিসাবের সাথে রাগ কেন? শহীদুল্লাহ ভাইজান জেহাদির সাথে রাগ কেন? হাবিবুল্লাহ ভাইজানের সাথে রাগ কেন? রাগ করা দরকার আল্লাহর সাথে। ওগো আল্লাহ, তোমার নামাজ, তুমি কেন তোমার নামাজে তোমার সালাম দিতে বলো নাই? তুমি এটা কেমন সিদ্ধান্ত করলা? তোমার নামাজে তোমার বন্ধুরে সালাম দিতে কইলা। এই ব্যাপারে আমি একটা গজল লিখেছি। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না, নামাজ তো ভাই। এই নবী বলো আপনাকে গ্রামের হুজুরের মতন কথা কন। যেই নবীরে সালাম না দিলে নামাজ হয় না, ওই নবী কি কোনো হুজুরের মতন? এই হুজুরের কি ব্রেন আছে না ব্রেন উলিকতে খাইছে? কথা কয় না। উলি পোকা চিনে না গুনি পোকা? হুজুরের ব্রেন গুনি পোকায় খাইছে। হায় হায়, চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে। নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। মারহাবা জোরে কয় না? চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে। নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। কথা ঠিক না? মাঝে মাঝে একটু চিল্লানি মারবেন। সুবহানাল্লাহ কওয়া লাগে, আলহামদুলিল্লাহ কওয়া লাগে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার করা লাগে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কওয়া লাগে। ঠিক নিও। এই বিছনা দাও না। আব্বা, আব্বা তোমাকে আব্বা কইছে, আব্বাদের কি বিছনা দাও? আর বিছনা নাই? আব্বা বসে যাও। আমি অনেকদিন পর আসছি, 15 বছর আগে আসছিলাম। বিশুতারা না এটা? এই বিশুতারা আমি 15 বছর আগে আসছিলাম, আবার রহমতুল্লাহ আলমিনের সংগঠনে। আবার 15 বছর পরে আসছি। আজকে যিনি সভাপতি দিছ, হ্যাঁ আমারে, আমি সভাপতি আর প্রধান অতিথি মনে হয় বেড়া। হ্যাঁ, তোমাদের সম্মানিত অতিথি এই বেলার সাথে আমার মদিনা শরীফে দেখা হয়েছে। মদিনা শরীফে না? মদিনা শরীফ। কিন্তু নাস্তা টাস্তা খাওয়াইতে চাইছে, খাইতারলাম না। এটা পেন্ডিং রইলো, গেলে দেখা হইলে আবার খাওয়াইবে না। কথা ঠিক কিনা রে? তাহলে কুমো যে বিশুদ্ধার মানুষ আমার মদিনা শরীফে আল্লাহর হাবিবের নুরানি কদম মোবারকে নাস্তা খাওয়াইছে। ঠিক কিনা? আচ্ছা মাশাআল্লাহ, ডিস্ট্রিক্টে থাকলে ফোন করে যাবো, আহেন নাস্তা খাওয়াইতে। ঠিক কিনা? আব্বা আল্লাহ রে আমার, তাহলে তো গজল মারহাবা কয় না? দেখছ, গজল পেলে যদি টাকা পাওয়া যায়, আমি হলাম গজলের খনি। ঠিকই না? কারণ এক গজলে 1000, তাহলে 20 গজল করলে 20,000। কথা কয় না? কিন্তু জীবনের হাদিয়া দেওয়া লাগবে না। ঠিক কিনা? হাদিয়াই বেড়াই দিয়ে দিব। আলহামদুলিল্লাহ কোন। আহারে আমার বাজানে কেমন কাজটা করলো। মিশকাত শরীফের 410 পৃষ্ঠা হাদিসটা আসছে, বুখারী শরীফে হাদিসটা আসছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাত শরীফ পড়তেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিয়া দিতেন। আয় হায়, শুধু তাই নয়, আর একজন কাব বিন জোহর মনে হয় নাম মোবারক ভুল হইতে পারে, ওই সাহাবী যখন নাত শরীফ পড়তেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ কালার মোবারকের ইয়ামনি চাদর মোবারক, নবীজির চাদর মোবারক, কেমন চাদর মোবারক। আর সে মোয়াল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার থেকে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ। ও
ও তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নবীজির চাদর মোবারক, সবুজ কালার মোবারকের চাদর মোবারক। যিনি গজল বলেছেন তাকে নূরের নবী নিজ হাত মোবারকে পড়ায় দিয়েছে। হাত শরীফ হাফিজুল ইসলামের এত পছন্দ ছিল। বাবা জাননা আমার খুব খেয়াল, ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল যিনি দাওয়াত দিছে, সুপারিশ করছে হুজুরে, কয় এই দাওয়াতটা রাখেন। আমি কি কেন? আইলেই দেখবেন। আইলে কার মাহফিল আপনারা রাখতে বললাম? আইলেই দেখবেন। তা আমি আসছি, আসার পরে আপনারা আর কি বলবো, হিম্মত করলেই কিম্মত বাড়ে, সেটা প্রমাণিত হলো। তাও একটা কথা বলেছে যে হুজুর বাজান, আমার বাজান কয়, ওনারও বাজান কয়, বাজান বাতিলের সংখ্যা অনেক বাড়ছে, বাতিলের সংখ্যা। বিদেশ কিন্তু আমিও করছি রে, বিদেশ কিন্তু আমিও করছি, কিন্তু এই যে বাংলা ভাষা, আমরা কিন্তু এই দেশের মানুষ না, আমরা আরব দেশের মানুষ। আমাকে ভাষা কিন্তু আরবি, কথা কয় না। কবরে কিন্তু জিগাইব না তোমার আল্লাহ কেডা, কইব মান রব্বুকা, কথা কয় না। প্রশ্ন করবো আরবিতে, উত্তর দিতে হবে আরবিতে। আমরা আরবি ভাষার মানুষ। এখন বাংলাদেশে আসছি, জন্ম হইছে, যতদিন বাংলাদেশে থাকবো মায়ের ভাষায় কথা বলতে হবে, কিন্তু আমাদের অরিজিনাল ভাষা আরবি। আবার যখন কবরে যাবেন আপনি কিন্তু আর কেউ শিখান লাগবেন, অটোমেটিক আপনি আরবি বলতে পারবেন। তা আমিও বিদেশ গেছিলাম, বিদেশ গেছি, যাই আমার আকীদা চেঞ্জ হয় নাই, বরঞ্চ 500-700 মানুষের ইমামতি করতাম আমি। ওই 500-700 মানুষ এখনো সবাই মরে যায় নাই, অন্তত আরো 500-600 মানুষ বেঁচে আছে ইন্তেকাল হইতে হইতে। ওই 500-600 মানুষ সাক্ষী আমি শবে বরাত করেছি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করেছি, মালয়েশিয়ার জমিনে গরু জবাই করে ফাতিহাস দাম করেছি। সমস্যা হয় নাই, কেউ বেদাত কইতে আসে নাই। আর এখন যেইটা আমরা হাবিবের শানে যা করি তাই বলে খালি বেদাত, কথা বললেন না কি লেগা? তাই বলে বেদাত। এই জন্য আমি মদিনা শরীফে 28/8/2025 গত মাসের 28 তারিখে রওজা মুবারকের সামনে আমি বসে বসে 4:37 মিনিট মনে হয় আমি নাত শরীফটা লিখলাম। ওয়াযাক্কিরহুম আইয়ামিল্লাহ, স্মরণ করো দিন, ওয়াযাক্কিরহুম আইয়ামিল্লাহ, স্মরণ করো। বহু কিতাবে লেখা শ্রেষ্ঠ মিলাদুন নবীর দিন, কথা কয় না? একটা দুইটা না, হাজার হাজার কিতাবে লেখা হাবিবের শুভাগমন যেই রাতে, এই রাত্রটা সবে কদর বলো, লাইলাতুল বরাত বলো, ঈদের 2 রাত্র বলো, যত রাত্র আছে সমস্ত রাতের চেয়ে হাবিবের শুভাগমনের রাত্রটা সবচেয়ে বেশি দামি। কারণ আমার নূরের নবীর এই রাত্রটা যদি না হতো, সবে কদর হতো না, লাইলাতুল বরাত হতো না, 2 ঈদের রাত্র হতো না, আব্বা জান্নারে আরাফাতের ময়দান হতো না, ওই নূরের নবীর শুভাগমনের রাত্রটা এত দামি, এত দামি, এত মহব্বতের। ইমানদারের কাছে কত মহব্বতের হতে পারে, এমন মহব্বতের আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু নয়, নবীজির ফুফু আম্মা সুফিয়া আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকির বাম পাশেই শোয়া। জান্নাতুল বাকিতে ঢুকলে, সাথে সাথে জান্নাতুল বাকিতে ঢুকলে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ, ওনার কদম মুবারকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ। বাম পাশে দেখবেন, যারা যাবেন বাম পাশে একটু তাকায় দেখবেন, ঢোকার সময় একটা বাউন্ডারি করা মাজার শরীফ আছে, এইটা নবীজির ফুফু আম্মার মাজার শরীফ। তিনি বললেন, আমার কলিজার টুকরা, যেই সময় শুভাগমন করলেন,
আমাদের ঘর মোবারকে 10টা নিদর্শন প্রকাশ হলো। কয়টা? জোরে কয় না? 10টা নিদর্শন প্রকাশ হলো, যেটা জীবনে কোনোদিন আমরা দেখি নাই। কি দেখেছ? নবীজির ফুফু আম্মা সুফিয়া আতেকা বলতেছেন, ওরে দুনিয়ার মানুষ ব্যতিক্রম এক কাজ কারবার ঘটে গেল। কেমন কারবার? কারবারটা হলো আমার ভাতিজার হায় হায় নূরের নবী নিজে জবান মুবারকে বলেছেন যে আমার গোপনাঙ্গটা পৃথিবীতে কেউ দেখতে পারে নাই। সুবহানাল্লাহ, জোরে কয় না? আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন গোসল দিবেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আমার জামা মোবারক খুলতে যাবে না, আমার কাপড় মোবারক খুলতে যাবে না। খবরদার। আলী টেনশনে পড়ে গেল, নবীজিকে গোসল করাবো, ভুলে না জানি আমার চক্ষুটা পড়ে যায় সেই দিকে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চক্ষুটা তোমার কোনো দিকেই তুমি ফিরানোর দরকার নাই, আমার কাপড় মোবারকের মধ্যে, জুব্বা মোবারকের মধ্যে তুমি পানি ঢেলে দিও। যেই জায়গায় 2.5 দিন বা কম বেশি যতক্ষণই রেখেছেন, ওই জায়গাটা মোমিনফিক একটা হোটেল আছে, 5 স্টার হোটেল। ওই হোটেলের পাশেই যেই জায়গায় নবীজির বডি মোবারক, নবীজির শরীর মোবারক রেখেছিলেন 2.5 দিন বা 3 দিন বা কম বেশি যাই হয়েছে, ওই জায়গাটা এখনো ঘেরাও দেওয়া আছে। সম্মান বলে এরা করে না? করে তো, মারহাবা কয় না? করে তো, কিন্তু বুঝে না। যেমন ভাইজানরা বলে মিলাদ শব্দ কোরআনও নাই, হাদিসেও কয় না। কোরআন শরীফ পুরাটা পড়ছেন নি আপনি? আমি পুরাটা পড়ছি, আপনি পুরাটা পড়েন নাই। কোরআন শরীফে মিলাদ শব্দ, মারহাবা কর, কয় কোরআনে মিলাদ নাই, হাদিসেও মিলাদ নাই। আপনি কোরআন পুরাটার অর্থ পড়ছেন নি বাজার? কোরআনুল কারীমের 21 পারা, কয় পারা? একটু কথা কইতে হইব, কয় পারা? কোরআনুল কারীমের 21 পারা, হাফিজি কোরআন শরীফের 21 পারা 13 পৃষ্ঠায় সূরা লোকমানের 33 নম্বর আয়াত। শুধু দলিল না, দাগ নম্বর সহ দিয়া যায়। কথা কয় না? ঠিক নি রে বাজান? আর সিএস এস এ বিএস সব পর্চার নাম্বার ইনশাআল্লাহ দিয়ে যাব। বুঝা না বুঝা আপনার ব্যক্তিগত ব্যাপার। কেমনে তোরা বাতিল হইয়া গেলি বিদেশ যায়, আল্লাহ যেন ক্ষমা করে, জোরে বলুন আমিন। আমিও তো বিদেশ গেলাম, আকীদা তো চেঞ্জ হয় না, বরং আরো মজবুত হয়েছে। আপনি যে যাই যে নাভির থেকে বুকে উঠে গেল হাতরা, এরকম আছে না আমার কিছু ভাই বেড়াদার? আপনাকে একটু চিন্তা করছিলেন? কোন আলেমরে জিজ্ঞাসিলেন যে নাভির নিচে হাত দেওয়ার কথা কি হাদিসে আসেনি? জিজ্ঞাসা করা দরকার ছিল না? আমি কি গালি দিতেছি না বুঝাইতেছি? তোমার তো উচিত ছিল যে আমি যে বুকে হাত দেব, সারা জীবন বাপ দাদা 14 গোষ্ঠী নাভিতে হাত দিয়ে নামাজ পড়ছে, নাভির নিচে। এখন আমার এক মোল্লা কইল যে আপনি বুকে হাত দিয়ে নামাজ পড়েন। হুজুর, বুকে হাত দিয়ে যে পড়বো, নাভির নিচে হাতের কথা কি হাদিসে নাই? তখন তো হুজুর কইব অবশ্যই, যদি সে জানলেওয়ালা হয় তাইলে কইব যে অবশ্যই আছে। তাইলে কেন আমার কারণে আমার গ্রামে একটা ফিতনা হবে? ঠিক কিনা রে বাবা? আমার আল্লাহ কোরআনুল কারীমের 2 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের 2 পারায় রব্বুল আলামিন বললেন, ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতলে। ফিতনা কত খারাপ জিনিস। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, একটা মানুষ জবাই করলে যেই গুনাহ হয়, বিনা অপরাধে যদি কাউকে জবাই করা হয়, যিনি জবাই করছে সে কোনোদিন জান্নাতে যাবে না, আল্লাহ যদি তারে মাফ না করে। যারা কতল করেছে সে যদি মাফ না করে, রব্বুল আলামিনের এই সিদ্ধান্ত, আল্লাহর হাবিবের এই সিদ্ধান্ত। বাবা জানলারে আমার, এখন রব্বুল আলামিন বলতেছেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। এক জায়গায় বলেছেন, এক জায়গায় বলেছেন ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। সমাজে একটা ফিতনা সৃষ্টি করা, একটা মানুষ জবাই করলে যেই অপরাধ হয় তার চেয়ে আকবার মানে বড়, আশাদ্দু মিনাল আকবারু মিনাল কতল। একটা মানুষ জবাই করলে যেই গুনাহ হয় তার চেয়ে বড় গুনাহ হয়ে যায় সমাজে একটা ফিতনা সৃষ্টি করলে। আব্বাজান, এত বড় গুনার কাজ আপনি কেন করবেন?
নবীর যদি নাভির নিচে হাতটা বাঁধার কথা হাদিসে পাওয়া যায়, বুখারীতে পাওয়া যায়, তাহলে আপনি কেন এই ফিতনাটা করলেন? আপনারা মাত্র 3-4 জন 5 জন মানুষ এই বুকে হাত দিয়ে নামাজ পড়া শুরু করলেন, আপনারা 3-4 জন 5 জন মানুষ রফে দান করা শুরু করলেন, অথচ 200 মুসল্লি 196 জন একরকম, আপনারা 4 জন আর এক রকম। সমাজের মসজিদ একটা ফিতনা হয়ে গেল। ফিতনা হয়ে গেলে আপনি গুনাহে গ্রেফতার হয়ে যাবেন, ওই গুনাহে গ্রেফতার হয়ে যাবেন। আল্লাহ যদি ক্ষমা না করে বাঁচার উপায় নাই। কেন ফিতনা করবেন? তোমরা কই যাও গা? কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মা মারহাবা জোরে কয় না। নবীজির ফুফু আম্মা বললেন, তাইলে সমাজে ফিতনা সৃষ্টি করা উচিত উচিত উচিত। আচ্ছা, এখানে যারা আছেন কারা কারা মরবেন না তারা একটা হাত তুলে দেখান তো। একজনও যে হাত তোলে না, সবাই মরে যাবো না সবাই। সবাই যদি মরে যান তাইলে যেখানে গেলে কবরে শান্তি পাবেন। আমাদের দেশে, আমাদের বাড়ি ফরিদপুর, আমাদের দেশে কবরে কিছু দেওয়া হয় না, আলো ঠালো বিছনা বাড়ি বালিশ। আমাদের দেশে কি অবস্থা? একই অবস্থা, বিছনা টিছনা দেয় না, আলো না, আসলে দেয় না, খালি এই কাফনের কাপড়ই পড়া, তাই না? কি তাইলে তো মাহফিলে আসা উচিত, ঠিক কিনা? আর যদি আপনি শয়তানকে খুশি করতে চান তাইলে আপনি যেমন ইচ্ছা তেমন করতে পারেন। আর যে আল্লাহ সৃষ্টি করেছেন, হাত দিয়েছেন ধরিবারে, হাত দিয়েছেন ধরিবারে, জিহ্বা তো স্বাদ নিতে পারে, আরে পা দিয়েছেন চলিবারে আল্লাহ, পা দিয়েছেন চলি আল্লাহ, সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, সময় নেই রে ডাকো বেশি, ও সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ, ও সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, সবাই সময় নাই রে ডাকো বেশি। আবারে যদি মরণই লাগে তাইলে মাহফিলে একটা মানুষ রাস্তায় থাকা উচিত হবে না, একটা মানুষ দোকানে থাকা উচিত হবে না। এই দোকান কিন্তু কালকেও পাওয়া যাবে, আগামীকাল আর ঈদে মিলাদুন নবীর মাহফিল পাওয়া যাবে না। কালকে দোকান পাওয়া যাবে না, এখানে কালকেও পাওয়া যাবে, আগামী পরশু দিনও পাবেন, কিন্তু আগামী পরশু দিন এই মাহফিলটা পাবেন না। তাও মাহফিলটা কেমন মাহফিল? শ্রেষ্ঠ মাহফিল। কেমন মাহফিল? এটা শ্রেষ্ঠ মাহফিল, কারণ নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাহফিল। নবীজির শুভ আগমনে শুধু কি আমনে খুশি? খালি কি আমনে খুশি? আমি গজল লিখেছি, আমার তাহেরি পাগলা গজলটা কইছি স্টেজে, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর প্রথম করছেন রাব্বা, ইমানদারগণ জলস করো না, হায় হায় ইমানদারগণ। এটা কয়েকদিন আগে আমার নাম নিয়ে বলছে আমার ভাইজান, দেখছো না মনে হয়? আমার ভাইজান এই গজলটা লিখছে, কত সুন্দর। আল্লাহ আমার ভাইটারে হেফাজতে রাখুক, আমিন বলেন। সমস্ত সুন্নি পীর মাশায়েখ আলেম ওলামাদেরকে আল্লাহ হেফাজতে রাখুন, সকলে বলি আমিন। বাজান গো